বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত আফনান পাটোয়ারি ও সাব্বির আহমেদের পরিবারের আহাজারি যেন থামছে না। সন্তান হত্যার বিচার চেয়ে থানায় মামলা করলেও অভিযুক্ত সন্ত্রাসীদের হুমকিতে প্রাণ ভয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা। তবে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারগুলোর। লক্ষ্মীপুর থেকে পলাশ সাহার তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। হাতে বুকে চোখে সব শেষ রাস্তায় নিয়ে নিচ্ছে, তোমার সব বলে দিছে, হাত ভাঙছে বুকে পড়েছে কেন। সন্তান হারানোর আহাজারি কোটা সংস্কার আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে নিহত আফনানের মায়ের। স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগ চেয়ে সারা দেশে আন্দোলন শুরু হলে 4 আগস্ট লক্ষ্মীপুরে চালানো হয় হত্যাযজ্ঞ। এতে বলি হয় ভিক্টোরিয়া কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী আফনান। সন্তান হারানোর শোক কিছুতেই ভুলতে পারছেন না পরিবার। হত্যার বিচার চেয়ে মামলা করেও বিপদে পরিবার। সন্ত্রাসীদের হামলার ভয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছেন আফনানের মা ও বোন। আমরা এখন বাসায় থাকতে পারতেছি না, আমাদেরকে ফোন দিয়ে শুধু আমার আত্মীয়দেরকে হুমকি ধমকি দিচ্ছে। আমরা রাস্তায় বেরোবো কিভাবে, আমরা রাস্তায় চলাফেরা করবো কিভাবে, দেখি স্যার ওদের নামগুলা কাটাই দেওয়ার জন্য। কার নাম আমি তো জানি না। আমার ভাইকে গুলি করেও শান্ত হয় নাই, ওরে টেনে হিসে অন্য আরেক জায়গায় নিয়ে ইচ্ছে মতো বেদম পিটনি দেয়। ওর কানের অর্ধেক টুকরা ছিল না, হাত পা সব মানে পুরো দেখতে হয়ে গেছে। 4 আগস্ট সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় আরেক শিক্ষার্থী সাব্বির হোসেন রাসেল। নানার বাড়িতে থেকে পড়াশোনা করা সাব্বির আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার বাড়ি জুড়ে চলছে শোকের মাতম। 14 মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে সাব্বিরের স্ত্রী ও বয়োবৃদ্ধ বাবা মা স্তব্ধ। একটা দুইটা গুলি না, ওর 32টা গুলি ওর শরীরে। শত্রু ছাড়া এভাবে কেউ গুলি করে না। কখনো ভাবতে পারিনি যে এরকম ভাবে আমার হাজবেন্ড পৃথিবী থেকে চলে যাবে এতটুকু বয়সে। আমি কখনো কল্পনা করতে পারি না একটা ছেলেকে মারছে, আমি তার বিচার চাই। আফনান ও সাব্বির ছাড়াও জেলার কাউসার ও উসমান নামের আরো 2 শিক্ষার্থী ওই দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সহপাঠীরা কোনোভাবেই ভুলতে পারছেন না তাদের। তারা শহীদ আফনানকে হত্যা করার পরেও এখন তাদের পরিবারের উপরে আবার তারা হুমকি দামকি দিচ্ছে। শহীদ পরিবারের মায়েদের কান্নার আওয়াজ এখনো পর্যন্ত আমাদের কর্ণগোহে আমরা শুনতে পাই। আন্দোলনে গুলি চালানো সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি আন্দোলনকারীদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি এলাকাবাসীর। ইমরুল কায়েস, RTV।